আমার হাতের দুর্দান্ত স্পেশাল মজাদার রেসিপি আজকে রান্ধি আমি দেখামু কেমনে রান্ধি দেখেন আর কী লাগবে হ্যাঁ এই দিতে আসি 6 থেকে 700 গ্রামের মতো গরুর মাংস ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটতে নিয়েছি আর পেঁপে 1.5 কেজির মতো 1.5 কেজি কাছাকাছি পেঁয়াজ হলুদ পেঁয়াজ রসুন কুচি আদা বাটা কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো দিয়ে সুন্দর মতো তেলে বাইজে লইছি আর গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা এগুলো দিছি আর হলুদ মরিচ দিয়ে সুন্দর মতো কষাইলাম কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে কষাইলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এই পানির মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা পরিষ্কার করা গরুর মাংসটা এর মধ্যে দিয়ে একালে মিডিয়াম আছে ধুয়ে দেবো অনেকক্ষণ কষাইয়ে নেবো এটার মধ্যে দিয়ে মাংসটা একালে আদা সেদ্ধ হয়ে যাবে গরুর মাংস রান্না করতে হবে মেলা সময় লাগে যে কারণে মাংসের টুকরোটা একালে ছোটো ছোটো গুড়ি গুড়ি করছি আর আম্মেরা যেই মানে বন্ড বুয়া নিউজ ছড়াইতেছেন এইসবের দাম কম সেই সবের দাম কমছে পাল্টে গেছে দুনিয়াতে সেনাবাহিনীর আদেশক্রম বাইরে ভাই এত বনিউজ ছড়াই লাভটা কী ভাই জিনিসপত্রের দাম তো কিছুই কমে নাই কোনখানে কমছে কোন জিনিসটা কোনখানে কমে পাওয়া যায় একটু অবশ্যই আপনারা জানাবেন যদি আপনারা জানাইতেন আমি অনেক গরিব মানুষ কমটায় কিনতে পারলে আমি অনেক খুশি হবো আমি এগুলো গিয়ে দোয়া করবো আর অবশ্যই কষানো হয়ে গেছে পানি দিয়ে দিছি এখন এই একালে 20 থেকে 25 মিনিটের লেগে থুয়ে দেবো একাল মাখো মাখো হয়ে যাবে সেই সময় ধুয়ে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে একাল কষাই নেবো তো একদম দেখতেই পারছেন মাখো মাখো হয়ে গেছে তো এখন পেঁপেটা দিয়ে সুন্দর মতো একদম 5 থেকে 10 মিনিট কষাই এলাম পরে এর মধ্যে গরম করে রাখা পানি হেয়ে দিয়ে দিম দেখতে থাকেন যে বুয়া নিউজ সরাইতেছে বা নিজেরই মনে হইতেছে না বুয়া দেশে বসবাস করতেছি কেন এই দেশটার নাম গুজবের দেশ হইল না হে আফসুসে এখন বাঁচি না ভাই যাই হোক সমস্যা নেই অতি দ্রুত এই গুজব কেটে যাক নাইলে এই বাংলাদেশের নাম গুজবের দেশ হোক এটাই আমার চাওয়া আর কোনো চাওয়া নেই তো পানিটা দিয়ে দিছি এখন থুয়ে দেবো সুন্দর মতো একটা সেদ্ধ হয়ে গেলে সব কিছু পরে শেষে এককালে বাজা জিরে গুঁড়ো দিয়ে উঠিয়ে হেলাম রেখে থুইছি এই এখন এককালে লাস্টের পরে চলে এসেছি কী সুন্দর করে নরম হয়ে গেছে পেঁপে মাংসটা এককাল নরম হয়ে গেছে তখন এই পর্যায়ে বাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো চুলাটা বন্ধ করে দিয়েছি অলরেডি আর এই যে নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা লুক আসবার সত্যি খাইতে এত দুর্দান্ত মনে করেন যারা মাংসের ঝোল ছাড়া ভাত খেতে পারে না তাদের জন্য এই রেসিপি অল্প মাংসে সুন্দর একটা রেসিপি।